এখন আসলে ভয় পাই, ওস্তাদদেরকে ফোন দিতে এখনো ভয় পাই। একদিন জুবুস বোলা সভাপতি সাহেবকে ফোন দিয়েছি আসরের নামাজের পরে। তো বলতেছে হুজুরে বলতেছেন জাহাদ হুজুরে, হুজুর প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলবো নাকি? তো আমি বললাম হুজুর কথা বলতে তো ভয় লাগে। তা আমি জুবুস বোলা সভাপতি সাহেবের ফোন দিয়ে যখন হুজুর তখন প্রিন্সিপাল, আমি কথা বললাম, বললো যে মনে তো করেন না। তো আমি বললাম হুজুর সত্যি খোদার কসম হুজুর ভয় লাগে। আমি জানি যে কত দায়িত্ব আপনি পালন করেন। একজন মানুষ কত দায়িত্ব পালন করে, আমরা তো দেখেছি রাত দিন 24 ঘন্টা এই মানুষটার কত ব্যস্ততা। ফোন হাতে আনলেই শরীরটা কাঁপতো। এখনও হুজুরের সামনে কথা বলি, দেখেন আমার পশম দাঁড়িয়ে গেছে, ভয় লাগে, সত্যি ভয় লাগে। তা আমি বললাম যে হুজুর আসলে অনেক ভয় লাগে, মাঝে মাঝে ডায়াল এনে আবার নাম্বারটা কেটে দিই যে আপনি অনেক ব্যস্ত থাকেন, ডিস্টার্ব হবে। তখন হুজুর একটা কথা বলছিলেন, এখনও মনে পড়ে। আমি আমার ছাত্রদেরকেও মাঝে মাঝে বলি যে একজন ওস্তাদ ছাত্রকে কত বেশি ভালোবাসে এটা তোমরা আসলে উপলব্ধি করতে পারবা না। তখন হুজুরের কথা মাঝে মাঝে বলি, হুজুর তখন বলছিলেন আমরা যত ব্যস্ত থাকি তারপরও আপনারা যদি একটা ফোন দেন তখন আমাদের একটু ভালো লাগে, একটু আনন্দ লাগে যে আমার ছাত্র ফোন দিয়েছে। তখন হুজুরকে বলছিলাম হুজুর আমি তো আপনার ছাত্র, আল্লাহর রাস্তায় আপনি বলবেন, আপনি তুমি অথবা তুই করেই বলেন। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি যে হুজুরের ছাত্র, হুজুর আমাদেরকে তুই বলবে, তুমি অতিরিক্ত আন্তরিকতার ভালোবাসলে আপনি তুমিই বলতে পারে। কিন্তু আমরা জানি হুজুর একটা অভ্যাস, হুজুরের ক্লাসে গেলেও আমাদেরকে আপনি বলতেন। তো হুজুরের অভ্যাসের খাতিরে হুজুর আমাদের এখন আপনি বলেন, কিন্তু তখন ইতস্তবোধ হয়, লজ্জাবোধ করি যে হুজুর যখন আমাদেরকে আপনি বলেন মনে হয় যেন হুজুরের চোখে আমরা বড় হয়ে গেছি। না, আমরা আসলে নগণ্য এখনও ছাত্র হিসাবে আমরা আছি। আমি মোহতারাম চেয়ারম্যান হুজুরের কাছে শেষ মুহূর্তে আমি করজোর অনুরোধ করি যে ওস্তাদ আসলে সারসিনা শরীফে থাকাকালীন হুজুরের তরফ থেকে আমি যে সুযোগটা পেয়েছিলাম, আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকাকালীন হুজুর তখন রানিং প্রিন্সিপাল। তো আমি একদিন বললাম যে হুজুর সারসিনা শরীফ আপনি জানেন যে সব আইন মেনটেন করেই তো চলতে হয় এবং ক্লাসও তো করতে হয়, পড়াশোনাও তো আছে আমার। তা আমি যদি সাংগঠনিক এই কার্যক্রম একটা অনুমতির জন্য অনেকজনের কাছে দৌড়াতে হয় তাহলে আসলে আমার তো পড়াশোনার ব্যাঘাত হয়। তো হুজুর এখন আমার মনে আছে, হুজুর স্টেজে বলেছিলেন এবং ইতেও বলেছিলেন, অফিসে অবশ্য বলেছিলেন যে সারসিনার ইতিহাসে এই সর্বপ্রথমে আমি বলে দিলাম যে বর্তমান সেক্রেটারি সাহেবের কোনো অনুমতির দরকার হবে না, অগ্রিম 1 বছর অনুমতি সব আজকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো হুজুরের অনুগ্রহ আমার প্রতি ছিল। আসলে একজন ছাত্রের জন্য, একজন সাংগঠনিক কার্যক্রমের জন্য এমন একজন উদার, এমন একজন সাবলীল, এমন একজন ওস্তাদ আমরা ছাত্র হিজবুল্লাহ বলেন, সারসিনা শরীফের সাংগঠনিক দায়িত্ব পালন বলেন এবং আমাদের পড়াশোনার লাইফে বলেন, এমন তত্ত্বাবধান, এমন আন্তরিকতা এবং এমন সময় আমরা কখনোই পেতাম না। প্রিন্সিপাল অনেক ব্যস্ত মানুষ। হুজুর মাঝে মাঝে অফিসে বসে পড়াতেন, তার রেস্ট রুমে বসে পড়াতেন, বাসায় গিয়ে আমরা কেতাব পড়ে আসতাম, কখনোই বিরক্ত হতেন না। এখন আসলে ভয় পাই, ওস্তাদদেরকে ফোন দিতে এখনও ভয় পাই। একদিন জুবুস বোলা সভাপতি সাহেবকে ফোন দিয়েছি আসরের নামাজের পরে। তো বলতেছে হুজুরে বলতেছেন জাহাদ হুজুরে, হুজুর প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলবো নাকি? তো আমি বললাম হুজুর কথা বলতে তো ভয় লাগে। তা আমি জুবুস বোলা সভাপতি সাহেবের ফোন দিয়ে যখন হুজুর তখন প্রিন্সিপাল, আমি কথা বললাম, বললো যে মনে তো করেন না। তো আমি বললাম হুজুর সত্যি খোদার কসম হুজুর ভয় লাগে। আমি জানি যে কত দায়িত্ব আপনি পালন করেন। একজন মানুষ কত দায়িত্ব পালন করে, আমরা তো দেখেছি রাত দিন 24 ঘন্টা এই মানুষটার কত ব্যস্ততা। ফোন হাতে আনলেই শরীরটা কাঁপতো। এখনও হুজুরের সামনে কথা বলি, দেখেন আমার পশম দাঁড়িয়ে গেছে, ভয় লাগে, সত্যি ভয় লাগে। তা আমি বললাম যে হুজুর আসলে অনেক ভয় লাগে, মাঝে মাঝে ডায়াল এনে আবার নাম্বারটা কেটে দিই যে আপনি অনেক ব্যস্ত থাকেন, ডিস্টার্ব হবে। তখন হুজুর একটা কথা বলছিলেন, এখনও মনে পড়ে। আমি আমার ছাত্রদেরকেও মাঝে মাঝে বলি যে একজন ওস্তাদ ছাত্রকে কত বেশি ভালোবাসে এটা তোমরা আসলে উপলব্ধি করতে পারবা না। তখন হুজুরের কথা মাঝে মাঝে বলি, হুজুর তখন বলছিলেন আমরা যত ব্যস্ত থাকি তারপরও আপনারা যদি একটা ফোন দেন তখন আমাদের একটু ভালো লাগে, একটু আনন্দ লাগে যে আমার ছাত্র ফোন দিয়েছে। তখন হুজুরকে বলছিলাম হুজুর আমি তো আপনার ছাত্র, আল্লাহর রাস্তায় আপনি বলবেন, আপনি তুমি অথবা তুই করেই বলেন। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি যে হুজুরের ছাত্র, হুজুর আমাদেরকে তুই বলবে, তুমি অতিরিক্ত আন্তরিকতার ভালোবাসলে আপনি তুমিই বলতে পারে। কিন্তু আমরা জানি হুজুর একটা অভ্যাস, হুজুরের ক্লাসে গেলেও আমাদেরকে আপনি বলতেন। তো হুজুরের অভ্যাসের খাতিরে হুজুর আমাদের এখন আপনি বলেন, কিন্তু তখন ইতস্তবোধ হয়, লজ্জাবোধ করি যে হুজুর যখন আমাদেরকে আপনি বলেন মনে হয় যেন হুজুরের চোখে আমরা বড় হয়ে গেছি। না, আমরা আসলে নগণ্য এখনও ছাত্র হিসাবে আমরা আছি। হুজুরের কাছে দোয়া চাই, হুজুরের সান্নিধ্য চাই। আমরা আসলে
এতটুকু হুজুরের আমরা দোয়া নেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্র আমরা কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসায় উদ্বোধনী মাহফিলেও কিন্তু হুজুরের প্রধান অতিথি ছিলেন এবং আমাদের দারুল ফালাহ প্রিন্সিপাল হুজুর আজীবন উপদেষ্টা। এবং আমি সব সময়ের জন্য বলি যে কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা এটা দারুল ফালাহ প্রিন্সিপাল হুজুরের মাদ্রাসা, এটা আমরা শুধু চালাই, কিন্তু সব কিছু তত্ত্বাবধান হুজুরের সব সময়ের জন্য 24 ঘন্টার জন্য তিনি তদারকি করেন এবং সব কিছু তিনি দিক নির্দেশনা দেন। আমি প্রিন্সিপাল হুজুরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল। আসলে একটা কথা অনুভূতির সাথে বলি এবং বিশ্বাসের সাথে বলি, আমাদের সম্মানিত আসাদ ইকরামদেরকে আমরা বিভিন্ন দোয়া মাহফিল এবং বিশেষ করে কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসায় বিভিন্ন দোয়া মাহফিলে যখন আনি, আমরা এতটুকু মনে করি হুজুর আমাদের ওস্তাদরা এখানে আসবেন, কদম দিবেন এবং তারা দোয়া করবেন। আমরা বিশ্বাস করি আমাদের ওস্তাদরা যদি দোয়া করে তারা একজন মাকবুল ওলি, এটা লা শাক্কাফি, এর মধ্যে কোনো সন্দেহ আমরা পোষণ করি না, কখনোই সন্দেহ পোষণ করি না। এবং আমরা চাক্ষুষ প্রমাণ, আমরা হুজুরের ছাত্র, আমরা দেখেছি তাদের জীবন চরিত্র, আমরা দেখেছি তাদের আমল, আমরা দেখেছি তাদের তরবিয়াত, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সরাসরি যে যোগাযোগটা ছিল আমরা সেটা বলতে পারি না।